Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear learners, viewers, and honorable guardians. I am Muhammad Abdul Wadud, senior teacher, English GK Pilot High School, Sherpur. I hope all of you are well by the grace of Allah. I am also fine. We are grateful to our Creator for surviving us from the pandemic disease COVID-19, which is an infectious and deadly disease. Its remedy has not yet been invented, and its outbreaking is on the rise. So, we all should stay home to be safe wherever we are. Moreover, mask wearing as well as maintenance of social distance is a must for everyone. Dear learners, in my previous class, I discussed on some rules of completing sentence. Today, I am going to discuss with the rest rules. Dear learners, get ready with your khatas and pens to jot down. If you have any questions, you can comment in the comment box or talk to me over phone. I will speak in Bangla along with English for your conveniences. Dear learner, if we find or if we can see so that at the end of incompleting sentence, we shall complete the sentence by using subject, can or could, be1 and object. যদি আমরা ইনকমপ্লিট সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট দেখতে পাই তাহলে সাবজেক্ট ক্যান কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট ব্যবহার করে বাক্যটিকে কমপ্লিট করব। যদি আমরা ইনকমপ্লিট বাক্যের মাঝখানে সো দ্যাট দেখতে পাই তবে সাবজেক্ট প্লাস can could plus b1 object ব্যবহার করে বাক্যটি করবে। Kamal goes to Dhaka so that he can buy a car.
Kamal goes to Dhaka so that he can buy a car. Ratan went to station so that he could receive his relative. Dear learners, যদি প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকে এক্ষেত্রে আমরা সো দ্যাটের পর ক্যান ব্যবহার করব এবং প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজে অর্থাৎ সো দ্যাটের পরে সাবজেক্টের পর কুড ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, ডিয়ার লার্নার্স, যদি আমরা ইনকমপ্লিট বাক্যের শুরুতে নো সোনার হ্যাড দেখতে পাই তবে আমরা দেন প্লাস সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট ব্যবহার করে বাক্যটিকে কমপ্লিট করব। যদি ইনকমপ্লিট বাক্যের শুরুতে নো সোনার হ্যাড দেখতে পাই তবে then plus subject plus B2 plus object ব্যবহার করে বাক্যটি কমপ্লিট ডিয়ার লার্নার্স, নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেওয়া আছে। এখন আমরা কি করব? দেন নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে গেল। ডিয়ার লার্নার্স, যদি আমরা ইনকমপ্লিট বাক্যের শুরুতে স্কেয়ার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড দেখতে পাই তবে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করব। যদি ইনকমপ্লিট বাক্যের শুরুতে হার্ডলি স্কেয়ার্সলি হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড দেখতে পাই তবে হোয়েন সাবজেক্ট B2 প্লাস অবজেক্ট ব্যবহার করে বাক্যটি আমরা কমপ্লিট করব। হার্ডলি
হ্যাড উই রিচড দ্য স্টেশন, পূর্বের নিয়মে দেলের স্থলে আমরা হোয়েন ব্যবহার করে দেব। হোয়েন দ্য ট্রেন লেফট। ডিয়ার লার্নার্স, মূলত হার্ডলি এবং নো সোনার একই নিয়ম, শুধু পার্থক্য হলো নো সোনার ব্যবহার করলে আমরা দেন যুগে বাক্যটিকে সংযুক্ত করব, এবং যদি হার্ডলি বা স্কেয়ার্সলি দেওয়া থাকে তবে দেনের স্থলে আমরা হোয়েন ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করব। ডিয়ার লার্নার্স, আমরা এখন পরবর্তী নিয়মে চলে আসি। ডিয়ার লার্নার্স, যদি আমরা ইনকমপ্লিট বাক্যের শুরুতে অ্যাজ সুন অ্যাজ দেখতে পাই তবে সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করব। অ্যাজ সুন অ্যাজ ফাদার রিটার্নড, আমার প্রশ্নপত্রে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ ফাদার রিটার্ন। এখন আমরা সাবজেক্ট ব্যবহার করব আই, ভার্বের পাস্ট ফর্ম, ওপেনড দ্য ডোর। তাহলে আমরা সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করলাম। ডিয়ার লার্নার্স, যদি আমরা ইনকমপ্লিট বাক্যের মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো দেখতে পাই তাহলে বাক্যটি আমরা নিম্নমুক্তভাবে ব্যবহার করব। অর্থাৎ অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বাক্যটিকে কমপ্লিট করব। যদি ইনকমপ্লিট বাক্যের মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো দেয়া থাকে তবে প্রেজেন্ট টেন্স
past indefinite. Past tense, past perfect tense. The boy speaks as if he knew everything. Dear learners, as if এর পূর্বে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট B2 ব্যবহার করে বাক্যটিকে কমপ্লিট করলাম। যদি the girl sang as if she had been Runa Laila. Dear learners, as if এর পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করলাম। ডিয়ার লার্নার্স, যদি কোনো ইনকমপ্লিট বাক্যের মাঝখানে টিল বা আনটিল দেওয়া থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করব। উল্লেখ্য যে যদি প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা টিল বা আনটিলের পর প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, এবং টিল বা আনটিলের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে টিল বা আনটিলের পর আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। যদি কোনো ইনকমপ্লিট বাক্যের মাঝখানে টিল বা আনটিল দেওয়া থাকে, তবে তারপর প্রেজেন্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করতে হয়। The boy waited until I returned. Dear learners,
আনটিলের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে, আমরা পাস্ট টেন্স ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে বাক্যটিকে কমপ্লিট করলাম। Stays inside the room until her mother comes. Dear learner, আনটিলের পূর্বে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেই বাক্যটিকে কমপ্লিট করলাম। ডিয়ার লার্নার্স, যদি আমরা ইনকমপ্লিট বাক্যের শুরুতে প্রোভাইডিং, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট ব্যবহার করি দেখতে পাই, তবে ইফ এর নিয়ম ব্যবহার করে বাক্যটিকে আমরা কমপ্লিট করব। প্রোভাইডিং, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট অর্থ হলো ইফ, যদি। আমরা ইফ এর ব্যবহার পূর্বের ক্লাসেই আলোচনা করেছিলাম। ডিয়ার লার্নার্স, যদি ইনকমপ্লিট বাক্যের মাঝখানে বা শুরুতে প্রোভাইডিং, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট দেওয়া থাকে, তবে ইফ যদি অর্থাৎ কন্ডিশনাল এর নিয়ম ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করব। I shall go to Dhaka providing bar provided. Dear learners, I shall go to Dhaka provided mother gives money. যদি মা টাকা দেয় তবে আমি ঢাকা যাব।
Dear learners, that means if mother gives money, I shall go to Dhaka. সেই কন্ডিশনাল নিয়মের ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারের নিয়মে বাক্যটি কমপ্লিট করতে হলো। ডিয়ার লার্নার্স, যদি আমরা ইনকমপ্লিট বাক্যে সো এর পর অ্যাডজেক্টিভ দেখতে পাই, সেক্ষেত্রে আমরা বাক্যটি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস B1 প্লাস অবজেক্ট ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করব। উল্লেখ্য যে যদি প্রিন্সিপাল ক্লজটি অর্থাৎ দ্যাটের আগের অংশ প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান নট ব্যবহার করব, এবং প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ দ্যাটের আগে পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা দ্যাটের পর কুড নট ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, যদি ইনকমপ্লিট বাক্যে সো এর পর অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস could not plus B1 plus object. যদি ইনকমপ্লিট বাক্যে সো এর পর অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তবে দ্যাট সাবজেক্ট ক্যান নট বা কুড নট প্লাস B1 প্লাস অবজেক্ট ব্যবহার করে আমরা বাক্যটি কমপ্লিট করব। The old man is so weak তাহলে আমাদের দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দেওয়া আছে, সো এর পর অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। দ্যাট হি প্রেজেন্ট টেন্স থাকার কারণে ক্যান নট মুভ। বৃদ্ধ লোকটি এত দুর্বল যে নাড়াচাড়া করতে পারে না। The girl was so short. Dear learners, আমাদের দেওয়া আছে দ্য গার্ল ইজ সো শর্ট, সো এর পর অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা সো এর পর উল্লেখ্য সো এর আগে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা কুড ব্যবহার করব। দ্য গার্ল ওয়াজ সো শর্ট দ্যাট শি কুড নট reach the mango. Dear learners, the girl was so short that she could not reach the mango. Dear learners, most of the time a part of any proverb is given
with complete sentence. In this situation, we shall complete the incomplete sentence by using the rest part of that proverb. So, you should memorize some important proverbs for completing sentence. Dear learners, প্রশ্নপত্রে অনেক সময় কোন প্রবাদ বাক্যের একাংশ দেওয়া থাকে, আমরা সেই প্রবাদের বাকি অংশটুকু লিখে বাক্যটি কমপ্লিট করব। তোমাদের সুবিধার জন্য আমি কিছু প্রবাদ ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা জট করে খাতায় উঠিয়ে নাও। None is none under the sun. এই পৃথিবীতে কেউ কারণ নয়। এই পৃথিবীতে কেউ কারণ নয়। A barking dog seldom bites. A barking dog seldom bites. That means যত গর্জে তত বসে না। A bad workman quarrels with his tools. নাচতে না জানলে উঠান বাঁকা। United we stand, divided we fall. Dear learners, united we stand, divided we falls. যার অর্থ একতায় বল, বিভেদে পতন।
A golden key can open any door. যার অর্থ টাকায় বাঘের দুধ মিলে। A full purse never lacks friend. বাত ছিটালে কাকের অভাব হয় না। An hungry fox is an angry fox. Is an angry fox. An hungry fox is an angry fox. খিদের জ্বালায় মাথা ঠিক থাকে না। খিদের জ্বালায় মাথা ঠিক থাকে। Where there is a will, where there is a will, there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়। A stitch in time saves 9. সময়ের এক ফুর অসময়ের 10 ফুর। Dear learners, will
discuss with another topic in the next class. I hope, or my advice to you, to stay at home and stay safe. Thank you.